টাইটেলটি একদম ঠিকই দেখেছেন, রীতিমতো আপনাকে চমকে দেওয়ার মতো একটি খবর রয়েছে এই ভিডিওটিতে। কারণ দ্বিতীয় দফার লোকসভা ভোটে কিন্তু এবারে 40 থেকে 45% বুথেই কিন্তু থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ। এক কথায় থাকবে না কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর দেখে নেবো আমরা এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন হতে চলেছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 18 এপ্রিল এবং হবে 3টি কেন্দ্রে, সেটি হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জে। এবং 3টি কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা হচ্ছে 5390টি এবং 3টি কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা মোটামুটি 50 লাখের কাছাকাছি। জলপাইগুড়ি ছাড়া বাকি দুটি কেন্দ্র অর্থাৎ দার্জিলিং এবং রায়গঞ্জ যথেষ্ট স্পর্শকাতর, অর্থাৎ সেই সকল কেন্দ্রগুলিতে কিন্তু স্পর্শকাতর বুথের সংখ্যা যথেষ্টই বেশি। এবং কমিশনের তরফ থেকে যতটুকু জানা যাচ্ছে, প্রত্যেকটি বুথে কিন্তু কমপক্ষে 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটি হচ্ছে কমিশন কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তাদের পক্ষে শুধুমাত্র 55 থেকে 60% বুথে পাহারার জন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব, অর্থাৎ বাকি 40 থেকে 45% শুধুমাত্র ভোট করাবে রাজ্য সরকারের যে সমস্ত সশস্ত্র পুলিশ রয়েছে তাদেরকে দিয়েই। এবং তারপর থেকে কিন্তু বিরোধী দলগুলো যথেষ্ট সরব হয়েছে এর বিরুদ্ধে। শুধুমাত্র বিরোধী দলগুলি নয়, এমনকি যারা ভোট কর্মী রয়েছে তারাও কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এমনকি বিজেপির তরফ থেকে এমনটা দাবিও করা হয়েছে যে ওই সমস্ত কেন্দ্রগুলিতে যদি রাজ্য পুলিশ দিয়ে কাজ করানো হয় তাহলে কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল ওই সকল বুথে তাণ্ডব চালাতে পারে। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে সেই সকল পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে কমিশন প্রত্যেকটি জেলা শাসক এবং পুলিশ সুপারকে, এবং তারাই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের সশস্ত্র পুলিশকে মোতায়েন করবে। এরপরে আপনারা এই বিষয়ে কি মতামত, অর্থাৎ এইভাবেই কি ভোট নেওয়া যেতে পারে নাকি এর থেকেও বেশি বাহিনী দরকার, সেটি কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।